মেইন অ্যাপ্লিক্যান্ট তার রিফিউজি স্ট্যাটাসটা গৃহীত হয়, গ্রান্টেড হয়, অ্যাট দ্য সেম টাইম বাচ্চারা বা স্পাউসরা আপনার ডিপেন্ডেন্ট হিসেবে কিন্তু অটোমেটিক্যালি ভিসাটা পেয়ে থাকে। রিফিউজি স্ট্যাটাস এখানে যারা পায় তাদের বাচ্চা কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা পায়। এখানে আপনার যত ধরনের ক্লেইম রয়েছে, আপনার যদি প্রয়োজন হয় আপনি ক্লেইম করতে পারেন। চাইল্ড বেনিফিট সহ সমস্ত ধরনের বেনিফিটও কিন্তু এগুলি পায়। তার আন্ডার 18 বাচ্চা যেটা আছে সেটা চলে আসলো, তো যে বাচ্চাটা ওভার 18 সে কার কাছে থাকবে? Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. সঞ্জয়, আমরা একটু অ্যাসাইলাম আবেদনকারীদের ক্ষেত্রে তাদের সন্তানদের কি কি সুযোগ সুবিধা পাবে, বা অ্যাসাইলাম আবেদনকালীন সময়ে অনেক সময় একটা দীর্ঘ প্রক্রিয়া হয় অ্যাসাইলামদের সিটিজেনশিপের ক্ষেত্রে বা সেটেলমেন্টের ক্ষেত্রে, তাদের বাচ্চাদের অধিকার সম্পর্কে যদি একটু বলেন। আবার অ্যাসাইলাম ক্লেম করেছে, তার অ্যাসাইলাম সাকসেসফুল হয়নি, কিন্তু তার বাচ্চা এবং তার পরিবার বাংলাদেশে, তখন কি হবে? জি তামিম ভাই, এটাও আসলে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবভিয়াসলি আমরা দেখেছি যে যদি কোনো অ্যাপ্লিক্যান্ট তাদের বাচ্চা সহ আবেদন করে থাকে, দেন অবভিয়াসলি তাদের স্ট্যাটাসটা হচ্ছে তারাও রিফিউজি যে ক্লেইমেন্ট, যে আই মিন অ্যাসাইলাম ক্লেইমেন্টের ডিপেন্ডেন্ট হিসেবে থেকে থাকে। এবং যখন মেইন অ্যাপ্লিক্যান্ট তার রিফিউজি স্ট্যাটাসটা গৃহীত হয়, গ্রান্টেড হয়, অ্যাট দ্য সেম টাইম বাচ্চারা বা স্পাউসরা আপনার ডিপেন্ডেন্ট হিসেবে কিন্তু অটোমেটিক্যালি ভিসাটা পেয়ে থাকে। এখন ধরুন যদি পরিস্থিতিটা এমন হয় যে আপনি যেটা বললেন তানভীর ভাই, পরিস্থিতিটা যদি এমন হয় যে বাচ্চা জন্ম হয়েছে ক্লেম করার পর, আবেদন এখনো কন্টিনিউয়াসলি ডিসিশন হয়নি, তখন আপনাকে যেটা করতে হবে, হোম অফিসকে ইনফর্ম করতে হবে যে আমার একটা বাচ্চা হয়েছে। হোম অফিসকে যদি আপনারা ইনফর্ম করেন স্পেসিফিক একটা ইমেইলের মাধ্যমে, তাহলে হোম অফিসকে যদি আপনারা বার্থ সার্টিফিকেটটা পাঠান, তাহলে এই বাচ্চাও আপনার ডিপেন্ডেন্ট হিসেবে ইনক্লুডেড হয়ে যাবে। আবার যদি ব্যাপারটা এমন হয় যে আপনি রিফিউজি স্ট্যাটাস পেয়ে গেছেন, তারপর আপনার একটা বাচ্চা হলো, তখন কি করবেন? তখনও কিন্তু আপনি ধরেন আপনি রিফিউজি স্ট্যাটাস পেয়ে গেছেন 5 ইয়ার্সের জন্য, ধরুন 1 বছর পর আপনার বাচ্চা হলো, তাহলে এই বাচ্চা আপনার রিফিউজি স্ট্যাটাসের ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাড করার জন্য আপনাকে হোম অফিসের স্পেসিফিক একটা ইমেইলে আবেদন করতে হবে। এই আবেদন করে তাদেরকে জানাতে হবে যে আমার বাচ্চা হয়েছে। তখন তার বার্থ সার্টিফিকেট, তার ছবি এবং অন্যান্য জিনিস পাঠানোর পর তাকে হোম অফিস আপনার যে স্ট্যাটাসটা রয়েছে, হুইচ ইজ রেফিউজি স্ট্যাটাস, সেই স্ট্যাটাসেই আপনাকে আপনার সাথে সাথে বাচ্চাও পেয়ে যাবে। এবং আপনি জানেন যে রেফিউজি স্ট্যাটাস এখানে যারা পায় তাদের বাচ্চা কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা পায়। এখানে আপনার যত ধরনের ক্লেইম রয়েছে, আপনার যদি প্রয়োজন হয় আপনি ক্লেইম করতে পারেন। চাইল্ড বেনিফিট সহ সমস্ত ধরনের বেনিফিটও কিন্তু এগুলি পায়। চাইল্ড ক্রেডিট যদি পাওয়ার যোগ্যতা থাকেন সেটাও পেতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার আই মিন এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা কি, আপনি কি এমপ্লয়েড নাকি সেলফ এমপ্লয়েড, নাকি আপনি জব সিকার, নাকি আপনি বেনিফিটে আছেন, সেটার উপর ডিপেন্ড করবে। বা আপনার আদৌ আপনার এই ধরনের সুযোগ সুবিধা বা বেনিফিট প্রয়োজন আছে কিনা। অবভিয়াসলি প্রয়োজন থাকলেই আপনাকে অ্যাসেস করার পরেই তারা আপনাকে ইউনিভার্সাল ক্রেডিট বা বেনিফিটের জন্য এলিজিবল করবে। তো এটা হচ্ছে একটা প্রক্রিয়া। আর আপনি যেটা বলছিলেন তানভীর ভাই, সেটা হচ্ছে যে যদি বাচ্চা আপনার দেশের বাইরে থাকে, ধরুন একজন ক্লেইমেন্ট, অ্যাসাইলাম ক্লেইমেন্ট, উনি ক্লেইম করলো, ক্লেইম করার পর এখানে উনি ক্লেইমটা ওনার যদি গ্রান্টেড হয়ে যায়, তাহলে কিন্তু উনি যদি ক্লেইমের সময় বলে থাকেন যে আমার স্পাউস, আমার চিলড্রেন রয়েছে দেশে, তাহলে কিন্তু ওনার গ্রান্টেড হওয়ার পর অ্যাসাইলামের ক্ষেত্রে যে আপনার ফ্যামিলি রিইউনিয়নের একটা আবেদনের সুযোগ রয়েছে, এই সুযোগে এর মাধ্যমে কিন্তু উনি ওনার বাচ্চা, ওনার স্পাউস সবাইকে কিন্তু এই দেশে নিয়ে আসতে পারবেন। এবং উনি যে স্ট্যাটাসে থাকবেন সেই স্ট্যাটাসটাও তার বাচ্চা এবং তার যে স্পাউস তারা কিন্তু পেয়ে যাবে।
পেয়ে যাওয়ার পর এক্ষেত্রে কি বাচ্চা যে কোনো বয়সেরই ফ্যামিলি রিউনিয়নে যুক্ত হতে পারবে নাকি তাদেরকে আন্ডার 18 হতে হবে? ওয়েল, এটা সাধারণত আপনার আন্ডার 18ই হতে হয়। আপনি at least at the time of making application আপনার এটা আন্ডার 18 হলেই আপনি বাচ্চাটাকে অ্যাড করতে পারবেন। বাচ্চা যদি ওভার 18 হয়ে যান, অবভিয়াসলি তার ক্ষেত্রে অন্যান্য আবেদন করা লাগতে পারে, অন্য কোনো ভিসা আসতে পারে, বা সেক্ষেত্রে বাচ্চাকে আমরা সাধারণত ইমিগ্রেশন রুলে যেটা বলি সেটা হচ্ছে না, তা এখন দেখা গেল যে তার স্ত্রী চলে আসলেন, তার আন্ডার 18 বাচ্চা যেটা আছে সেটা চলে আসলো, তো যে বাচ্চাটা ওভার 18 সে কার কাছে থাকবে? না দেখেন তামিম ভাই, এখানে আপনার মানে ইমিগ্রেশন সে তো ভালনারেবল। না, এখন ভালনারেবল কিনা এটা তো ডিপেন্ড করবে, কিন্তু আমাদের এই দেশে কিন্তু এখানে ওভার 18 হয়ে গেলে আর আসলে ওদেরকে অ্যাডাল্ট ধরা হয়। অ্যাডাল্ট মানে হচ্ছে যে সে যে কোনো জায়গায় থাকতে পারবে, সে ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারবে, সে কাজ করতে পারবে, সে পড়াশোনা করতে পারবে, সেগুলিতে তো কোনো বাধা নাই। তা এখন সাধারণত আমরা বাংলাদেশে মনে করি যে বিয়ে করার আগ পর্যন্ত বাপ মার সাথে থাকতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তো এই দেশের ক্ষেত্রে যে বিষয়টা যেভাবে ধরুন একটা বাচ্চা আপনার 17 বছর বয়সের সময় বাবা মার সাথে স্কিল্ড ওয়ার্কার ভিসায় চলে আসলো, বাবা মাও 5 বছরের ভিসা পেল, বাচ্চাও কিন্তু 5 বছরের ভিসা পেল, এবং পরবর্তীতে বাবা মা ধরেন 3 বছরের ভিসা আসলো, ডিপেন্ডেন্ট হিসেবে ছেলেটা আসলো, কিন্তু যখন 3 বছর পর আবেদন করতে গেল দেখা গেল যে বাচ্চাটা তখন 21 বছর হয়ে গেল বা 20 বছর হয়ে গেল, তখন কি করবে? নিয়মটা হচ্ছে যে যদি আপনি এই দেশে ঢোকার সময় ডিপেন্ডেন্ট হিসেবে ঢোকেন এবং এখন যদি আপনি প্রমাণ করেন যে আপনি হয়তো স্টুডেন্ট, বাবা মার সাথেই আছেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করছেন না, আপনি বিয়ে করেন না এখনো, আপনি বাবা মার সাথেই থাকছেন, সো এই ক্ষেত্রে আপনি যদি প্রমাণ করতে পারেন আপনি এখনো বাবা মার উপর ডিপেন্ডেন্ট, বাবা মার টাকা পয়সা নিয়েই আপনি চলছেন, অথবা আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন, বাবা মা আপনার অন্যান্য সুযোগ যেই মেইনটেনেন্সের খরচ রয়েছে সেটা বহন করছে, তাহলে কিন্তু আপনি এখনো একবার যদি ডিপেন্ডেন্ট হিসেবে ঢোকেন পরবর্তীতেও আপনি ডিপেন্ডেন্ট হিসেবে থাকতে পারবেন। কিন্তু আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান, আপনি যদি বাবা মা থেকে আলাদা থাকেন, আপনি যদি বিয়ে করে ফেলেন, তাহলে কিন্তু ধরা হবে যে আপনি আর ডিপেন্ডেন্সিতে নাই, আপনি হয়তো জব করছেন। তো এইসব ক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাবা মায়ের ডিপেন্ডেন্ট হিসেবে হোম অফিস অ্যাকসেপ্ট নাও করতে পারে, আপনাকে হয়তো তখন অন্য কোনো আবেদন করে এই দেশে থাকতে হতে পারে। সো এই বিষয়টা মাথায় রাখতে মানে হবে যে আসার ক্ষেত্রে তাহলে 18 বছরের বেশি নিচেই বয়স হলে জি হতে তার হবে। সংকট আছে। জি, 18 বছরের নিচে হলে উনি ডিপেন্ডেন্ট হিসেবে আবেদন করতে পারবেন। এটা আমি মূলত বলছি হচ্ছে আ এসএলএম। না অ্যাসাইলাম না শুধু এটা, ইমিগ্রেশনের যেকোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আচ্ছা। সাধারণত 18 বছর হলেই আপনাকে ডিপেন্ডেন্ট। বাট এখানে ইএ ন্যাশনাল ক্ষেত্রে একটু এক্সেপশন আছে। তারা আ 18 টা থেকে তারা 21 বছরটাকে তারা ধরছে ইএ ন্যাশনাল এর ক্ষেত্রে। তো তারা মনে করছে যে আপনার বয়স যদি 21 থাকে এবং আপনি যদি স্টিল প্রমাণ করতে পারেন যে আপনি এখনো বাবা-মায়ের ডিপেন্ডেন্ট, তখন তাদের ক্ষেত্রে একটু ভিন্ন আইন। বাট আদার দ্যান দ্যাট অন্য সমস্ত আইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই চিলড্রেন এর ক্ষেত্রে ডেফিনিশনটাই হচ্ছে যে আপনাকে ধরতে হবে আপনি আন্ডার 18 যখন এট লিস্ট প্রথম অ্যাপ্লিকেশনটা করবেন। পরবর্তীতে বেশি হলেও ওই যে বাকি যে কন্ডিশনগুলি বললাম যে আপনি বিয়ে করেন নাই, আপনি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করছেন না, আপনি আলাদা থাকছেন না, তাহলে আপনি স্টিল বাবা মায়ের সাথে থাকতে পারবেন যদি প্রমাণ করতে পারেন যে আমি এখনো বাবা মায়ের উপর ডিপেন্ডেন্ট।